চাষের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ ইট ভাটার এক মালিকের বিরুদ্ধে। চাষিরা প্রতিবাদ করতে গেলে চাষিদের বেধড়ক মারধরের অভিযোগ। অন্যদিকে চাষিদের তোলা অভিযোগ অস্বীকার করে ইট ভাটার মালিকের ভাই সানোয়ার হোসেন। তার অভিযোগ, তাদের লেবারদেরকে বেধড়ক মারধর করে চাষিরা। এই ঘটনায় শনিবার সকাল থেকেই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। নদিয়ার শান্তিপুর থানা এলাকার গয়েশপুর পঞ্চায়েতের ঘটনা। চাষিদের অভিযোগ, গতকাল মধ্যরাতে ওই পঞ্চায়েতের ভাগীরথী নদী সংলগ্ন চাষিদের জমি থেকে মাটি কেটে নিচ্ছিল পাশেই অবস্থিত ইট ভাটার মালিক আনোয়ার হোসেনের লোকজন। সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাষিরা। বাধা দিতে গেলে ইট ভাটার মালিকের লোকজন চাষিদের বেধড়ক মারধর করে। সাথে সাথেই আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে। সেখানেই 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। চাষিদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বেআইনিভাবে চলে মাটি কাটা। চাষিরা একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এই ঘটনায় গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট। চাষিদের দাবি, অবিলম্বে মাটি কাটা প্রতিরোধ করতে হবে আর অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। অন্যদিকে এই ঘটনায় ইট ভাটার মালিকের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করে বলেন, ওখানে মাটি কাটা হচ্ছিল না, জিসিপি দিয়ে মাটি কেটে জায়গা সমান করা হচ্ছিল। বেশ কিছু লোকজন মদ্যপান করে ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত করার চেষ্টা করে। তাদের বোঝাতে গেলে দুপক্ষ শুরু হয় হাতাহাতি। এরপর ইট ভাটার বেশ কিছু লেবারদের কেউ মারধর করে চাষিরা। যদিও গতকাল রাতেই চাষিদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়, আর অভিযোগের ভিত্তিতে 3 জনকে আটক করে পুলিশ। অন্যদিকে ইট ভাটার মালিকের পক্ষে থেকেও অভিযোগ জানানো হয় শান্তিপুর থানাতে। তবে এই ঘটনায় গয়েশপুর পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষের দাবি, তিনি প্রথমে খবর পান, তারপর চাষিদেরকে নিয়ে ঘটনাস্থলে যায়, আর এরপরেও তাকেও আক্রান্ত হতে হয়। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনা হচ্ছে, ওখানে আমার 2 বিঘা জমি কিনা ছিল। সেই চারিদিকে সেই পার্টি থেকে জমিটা কিনেছি, কেনার পর চারিদিকে জমি ও কেটে নিয়ে আমার জমি প্রায় না হলো 10 কাঠা মতন কেটে নিয়েছে। আমরা বলতে যাই, এর আগে বলতে গিয়েছিলাম, মানে আমাদের কথা কোনো স্টেপ নেয় না। এবার শ্যামল ঘোষ প্রধান, ওকে বলেছিলাম, ও ওখানে গিয়েছিল, গিয়ে ওকে মারধর করেছে। এটা ঘটনা হয়েছে কালকে রাত্রিবেলা, রাত 10টা-11টার সময়। ওরা মারধর করেছে 4-5 জনকে। ওই ভাটা মালিক আনোয়ার হোসেন আর ওর ভাই ওই মেজোটা অলি হোসেন, ওরা 2 জন ওদের বিধর মারধর করেছে। ওর যেসব লোকজন ছিল গুন্ডা সব সময় তো ওখানে থাকে। কতজন চাষি জায়গা রয়েছে ওখানে? ওখানে কম করে হলো 50 জন চাষি জায়গা আছে। ওখানে আমার 2 বিঘা জমি আছে, চারিদিকে সব কেটে নিয়েছে। সেখানে আমাকে টাকা ঢুকতে দেয় না, মানে চাষ করা বন্ধ পুরো। এই যে আপনাদের সমস্যা, প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে আগে জানিয়েছিলাম, প্রশাসন এতে কোনো স্টেপ নেয়নি। গতকাল রাতের ঘটনা কি জানিয়েছেন? হ্যাঁ, গতকাল রাতে ঘটনা জানিয়েছে। হ্যাঁ, প্রধান নিচে ছিল, প্রধানকে আবার পুলিশে মেরে ও নিচে নামিয়ে দিয়েছে। যারা যারা আহত আপনাদের চাষি, তাদের নাম কি? শ্যামল ঘোষ, ফুলেশ্বর ধারা, আছে ঝুমা ঘোষ, না ফুলেশ্বর ধারা হসপিটালে ভর্তি। শ্যামল ঘোষ ওই শিলা হয়েছে, শ্যামল ঘোষ এখানেই আছে। জায়গার নাম কি? গয়েশপুর। আপনি কি চাষি? আমি চাষি। আপনার নাম? ভীম ঘোষ। রাত্রিরে 10:30টার সময় মদ খেয়ে প্রতিবাদ করতে যাই, এটা আমার জানা ছিল না। মধ্যবস্থা অবস্থায় গয়েশপুর অঞ্চলের প্রধান এবং তার দুষ্কৃতী কিছু লোকজন নিয়ে অতিরিক্তভাবে গিয়ে ভাটায় গিয়ে, যে ভাটার লেবার এবং জিসিবি ড্রাইভার, ওরা যেটা মাটি সমান করছিল, অ্যাকচুয়ালি মাটি তো কাটছিল না, জমিটা গাড্ডা ছিল, গাড্ডা লেভেল করছিল ট্রাক্টর দিয়ে প্লাস জিসিবি দিয়ে। সেই জায়গায় এরা মাতলামো করতে গিয়ে জিসিবির ড্রাইভারকে মারধর করে এবং জিসিবির কাজ ভেঙে দেয়। তাতে ট্রাক্টরে যারা লেবার ছিল, সেই লেবারগুলো গিয়ে তাদের প্রতিহত করতে যায়। তাতে 2 পক্ষের হাতাহাতি হয়। এই হাতাহাতি অবস্থায় উভয় পক্ষে কম বেশি লাগে। তাতে করে দেখা যাচ্ছে আমাদের লেবারদের মধ্যে 5 জন এবং ওর মধ্যে আমার একটা মেজদা ছিল। মেজদা তফাৎ ছিল। ঘটনা শোনার পর ওখানে যাই, যখন যাচ্ছিল তখন ওই দুষ্কৃতীর আমার মেজদাকে গলায় গামছা দিয়ে একটা মতোকে টাঁচ লেগে দেয় এবং অজ্ঞান হয়ে ওই জায়গায় পড়ে থাকে। আমরা যখন অভিযোগ করছে, তাদের একাধিক চাষিকে বেধড়ক মারধর করে, তারা হাসপাতালে চিকিৎসা। ওটা পুরোটাই ভুল ধারণা। কোনো চাষি ওখানে ছিল না। অ্যাকচুয়াল জমিটা এখানকার না, ওটা চরমালতিপুর মৌজার জমি, অ্যাকচুয়াল নদিয়ার না। তাতে করে ওই এলাকার চাষি যেটা বলছে পুরো মিথ্যে কথা বলছে। রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে এই চক্রান্তটা করেছে, যে গয়েশপুর অঞ্চলে তৃণমূলের তো ব্যাপক লিড হবে, সেই লিডটাকে যাতে প্রতিহত করে এবং সংগঠনটাকে যাতে ভেঙে দেয়, সেই জন্য এটা ওরা উল্টো প্রচার চালু করে দিয়েছে। আপনার মধ্যে কতজন ইঞ্জিনিয়ার? 5 জন ইঞ্জিনিয়ার, 5 জন হসপিটালে ভর্তি আছে। আপনাকে অভিযোগ করছেন? আমরা অভিযোগ গতকালকে রাত্রি করেছি। ওসি সাহেব বলেছে, আমাদের আশ্বাস দিয়েছে, আমরা দেখছি।
পুলিশ কোনো আশ্বস্ত করেছে? হ্যাঁ, করেছে আমাদের আশ্বস্ত। যেটা অভিযোগ উঠে আসছে যে সরাসরি কিন্তু আপনার দাদা মানে আনোয়ার হোসেনের বিরুদ্ধে কিন্তু অভিযোগটা উঠছে। ভুল জান, আমার দাদা ছিলই না, দাদা ছিল বাড়িতে ঘুমাচ্ছিল। আপনার নাম? আমার নাম সানোয়ার মণ্ডল, গয়েশপুর অঞ্চলের কনভেনার। অভিযোগ বলতে জোরে বলো। হ্যাঁ, উলি হোসেন বারবার আমাদের গঙ্গার পাশ কাটে, ঠিক আছে। আর আমাদের একটা শ্মশান আমাদের বিধায়ক, মাননীয় বিধায়ক অজয় দিয়ে দিয়েছিল, ওটাকে ভেঙে দিয়েছে। আবার একটা শ্মশান ও বন্ধ করে দিয়েছে, রিক্তাকুণ্ড দিয়েছিল জেলা থেকে। গতকাল মূলত কি ঘটেছিল? গতকাল ওই শ্মশান নিয়ে আমাদের যে একটা টেম্পোরারি শ্মশান আছে, ওই শ্মশানে বারবার ওরা মাটি কাটে। আমরা অভিযোগ করি, বড় বড় কোনো স্টেপ নেয় না। আচ্ছা, মাটিটা কি চাষের জমির মধ্যে পড়ছে? হ্যাঁ, চাষের জমির মধ্যে হচ্ছে। তা কি ঘটনা কি ঘটেছিল? এই ঘটনা ঘটেছিল, আমি গিয়েছিলাম, বড়বাবুকে স্টেপ দিতে গিয়েছিল, আমি গিয়েছিলাম, আমাদের একটা ছেলেকে বেধড়ক মারছিল, আমি বাচ্চা থেকে আমার লেগেছে। আপনি কি প্রধান? আমি কোথায় আচ্ছা, কতজন আহত হয়েছে আপনাদের? মানে 4 জন। কোথায় হয়েছে ঘটনাটা? আনোয়ার হোসেনের ভাটার ওখানে। আচ্ছা, কারা করেছে, কারা যুক্তের সাথে? আনোয়ার হোসেন আর উলি হোসেন। কি চাইছেন আপনারা? আমরা সুস্থ বিচার চাচ্ছি, আর ওই ভাটাটা এখন বর্তমান স্থগিত থাকবে। আচ্ছা, যারা আহত হয়েছে আপনাদের তারা কোথায় রয়েছে? এখন ভর্তি হয় 3 জন কোথায় কোথায়? শক্তিনগর। শক্তিনগরে। আমি তো ভর্তি ছিলাম, আমি তো এইমাত্র আসলাম। কখন হয়েছে? এটা কালকে 10:30 নাগাদ রাত্রি। অভিযোগ করেছেন থানায়? থানায় অভিযোগ করেছেন? অভিযোগ করেছিলাম, এখনো মধ্যে অ্যারেস্ট হয়নি কিন্তু। আপনার নাম? শ্যামল ঘোষ, গয়েশপুর অঞ্চল প্রধান। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।